আমি স্ক্রিনটা শেয়ার করি। ওকে, আপনাদের আমি একটু মডিউলে চলে যাই। হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার, স্ক্রিন দেখা যাচ্ছে। জি, ওকে, দেখা যায়। আপনাদের 36 নম্বর ব্যাচের এলো 36 নম্বর ব্যাচের এইখানে মোটামুটি এসইওর ক্লাসগুলো শেষ। কোনো ক্লাস কি মিস গেছে এরকম দেখতে পাচ্ছেন বা বুঝতেছেন? আচ্ছা, আজকে নতুন স্টুডেন্টদের জয়েন করার কথা, নতুন কেউ আছেন? টোটালি নতুন। ফেসবুক অ্যাড সম্পর্কে আইডিয়া আছে কার কার? ফেসবুক অ্যাডস, ফেসবুক অ্যাডস সম্পর্কে আইডিয়া নাই কার কার? কি রে ভাই, সমস্যা আছে আর বললেও আমার বলেন না, অবস্থা আছে। সমস্যা না থাকলে নাই, বলেন না। মানে নাম শুনছি কিন্তু এভাবে কোনো আইডিয়া নাই। বলেন রেমন ভাই। আরে আছে আছে টেকনিক্যাল, কি বলে, ফেসবুক অ্যাড সম্পর্কে কোনো ধারণা নাই, ওই জন্য হাত তুলছি। আচ্ছা, ধারণা নাই, তো ধারণা আছে কার কার আমি আগে সেটা জানতে চাই। অল্প একটু আছে, জানি খালি অ্যাওয়ারনেস, সেলস, লিড এগুলো দিয়ে ফেসবুক অ্যাড ক্যাম্পেইন করে। এইটুকু আর জানেন হচ্ছে, শুধু? জি স্যার। কে বলতেছেন যেন কথা? উষা আপু? জি স্যার। আচ্ছা, এসএমএস করছি কিটা? মাজরিহা ইসলাম? নাই স্যার, উনি কি জীবনে আনমিউট করে কথা বলছে কিনা আল্লাহ জানে। তাইলে আমি ধরে নিচ্ছি কারোর আইডিয়া নাই। আইডিয়া থাকলেও মিডিয়া বাইং এর ক্লাস হবে, না থাকলেও হবে, কারণ মডিউলে আছে আর এই মডিউলটা কমপ্লিট করা হয় নাই। ঠিক আছে, এইবার আপনাদের একটা কাজ দেই। ক্লাস শুরু করার আগে আপনাদের কাজ হবে কি জানেন? আপনারা কিছু কিছু, সবাই ফেসবুক আইডি খুলবেন। আপনাদের মেইন ফেসবুক আইডি থাকবে, এটা থাকুক। এটা দিয়ে কাজ আমরা করব না। যেহেতু প্র্যাকটিস পারপসে কাজ করবেন বা কাজ শিখবো, সেক্ষেত্রে আইডির যে অ্যাড অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করবো, অ্যাড অ্যাকাউন্টে সমস্যা হবে, এটা স্বাভাবিক। অনেক স্যার, সময় আইডি না পেজ? আইডি, আইডি, ফেসবুক আইডি। ওকে, ওকে। ফেসবুক আইডি আর পেজ ক্রিয়েট করা যেহেতু এখানে আছে কিনা দাঁড়ান দেখি। মিডিয়া, আমাদের এসইও ক্লাস কিন্তু শেষ। এখানে মার্কেট প্লেস ওই একই জিনিস, মার্কেট প্লেস ওয়ান, মার্কেট প্লেস, মার্কেট প্লেস আলাদা দেখাই দেবো নি একসময়। মার্কেট প্লেসের টোটালি আগে ইয়ে কমপ্লিট করি। এখানে হচ্ছে মার্কেট প্লেস ওয়ান, পোর্টফোলিও, বিল্ডিং ইয়ার পোর্টফোলিও, সেম জিনিস লিখে দুইটা দুইটা জায়গাতে দিয়ে দিছে। মিডিয়া বাইং দিয়ে শুরু করে দেখি, এই মডিউলটা আগে একটু দেখে নি ভালো করে। আমি আমার ওই মডিউলে ক্লাস নেই তো, এই মডিউলটা মিডিয়া বাইং বেসিক অ্যান্ড ফেসবুক অ্যাডস, ক্যারিয়ার পাথ, আন্ডারস্ট্যান্ডিং ফেসবুক অ্যাড, সেলস ফানেল, ক্রিয়েটিভ, সেটিং আপ ফেসবুক অ্যাড অডিয়েন্স, ভিজুয়াল সেটআপ, কনভার্সন। তাহলে ফেসবুকের ক্লাস আসতেছে কয়টা? এক, দুই, তিন, চার, স্যার, পাঁচ। এখানে ফেসবুক অটোমেশনের কোনো ক্লাস নাই? ফেসবুকের কি 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 অটোমেশনের? ফেসবুকে যে পেজ অটোমেশন করে সেটা। পেজের মধ্যে আমি একটা হাই লিখলাম, আপনাকে বললো যে আপনাকে অটোমেটিকলি রিপ্লাই দিবে যে কিছুক্ষণ অপেক্ষা হ্যাঁ, করুন। হ্যাঁ। আমাদের আর মডারেটর, কমেন্টে কোনো বাজে কমেন্ট করলে সেটা রিমুভ করে দেয়, বা হচ্ছে কমেন্টে ধরো দাম কত এরকম করে জিজ্ঞাসা করলে এআই নিজে নিজে রিপ্লাই দিয়ে দেয়, ওরকম হ্যাঁ, রিলেটেড কোনো ক্লাস নেই? মডিউলে তো নাই। এখন যদি শিখতে চান শিখাই দেবো নি, সমস্যা নাই। স্যার, শিখাই দিলে ভালো হয়। কমেন্ট, কমেন্ট অটো না নেওয়া ভালো, বুঝছেন?
কমেন্ট যেহেতু আপনার অত বেশি কমেন্টও এরকম পাবেন না। আপনার কমেন্টটা নিজে নিজে দিলে ওইটা সুন্দর করে লেখা যায়। আর এমনি ধরেন যে ওই কি যেন বলে, ওই অটোমেশনের যে কমেন্টটা থাকবে ওই কমেন্ট অত মানে বোঝাই যায় যে হচ্ছে এরা এআই দিয়ে দিচ্ছে। শিখে রাখেন সমস্যা নেই, বাট কমেন্টগুলো সবসময় চাইবেন আপনি আলাদা আলাদা ভাবে রিপ্লাই দেওয়ার ট্রাই করবেন, ঠিক আছে? কমেন্ট অত বেশি পাবেনও না। আর স্যার, যে পেজ ক্রিয়েট করার সময় পেজে যে ফলোয়ার বাড়ানো যায়, মানে কিভাবে ফলোয়ারটা বাড়ে, ওইটা কিছু শিখাই দিলে আরো ভালো হয়। ঠিক আছে। আর কিছু? স্যার, আরো কিছু লাগলে আমি আপনাকে আবার বলবো নি পরে ক্লাসে। হুম, ঠিক আছে। আচ্ছা, আম, আমরা হচ্ছে এটা শুরু করি কথা না বলে। আচ্ছা, ফেসবুক মিডিয়া বাইং বেসিক অ্যান্ড ফেসবুক অ্যাড কেরিয়ার। ফেসবুক অ্যাড কেরিয়ার বলতে এখন ধরেন বর্তমান যেই আহ, মানে যেই যুগ জামানা এটার উপর বেস করে আপনার ফেসবুক অ্যাড ফেসবুক অ্যাড রান করে বা মার্কেটিং এর ক্ষেত্রে অথবা রিমার্কেটিং এর জন্য অত্যন্ত বড় একটা বা পপুলার একটা প্ল্যাটফর্ম, সেটা হচ্ছে ফেসবুক। আমরা হচ্ছে ডিজিটাল মার্কেটিং কোর্স করতেছি। ডিজিটাল মার্কেটিং এর মধ্যে আপনার এই যে সোশ্যাল মিডিয়ার যত প্ল্যাটফর্ম আছে ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, থ্রেডস, তো যত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনার এই মার্কেটিং এর একটা অংশ বা ডিজিটাল মার্কেটিং এর একটা অংশ। ডিজিটাল মার্কেটিং বলতে কি, আপনার কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিস অন্যের কাছে কিভাবে প্রমোশন করবেন, এটা হইতে পারে ফ্রিতে অথবা পেইড। সো কোনো একটা প্রোডাক্ট আপনি পারচেস করতে গেলে ম্যাক্সিমাম সময় কিন্তু ফেসবুক থেকেই অর্ডার করেন। হইতে পারে সেখানে মেসেজের মাধ্যমে অর্ডার কনফার্ম করেন, অথবা অর্ডার নাও বাটন থাকে সেখানে ক্লিক করেন, ওয়েবসাইটের মধ্যে যায় প্রোডাক্ট দেখেন, ওইখান থেকে অর্ডার করেন। সো এইখানে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অ্যাড রান করা যায়। আমরা যেহেতু সব থেকে বড় প্ল্যাটফর্ম হচ্ছে ফেসবুক, আমরা ফেসবুক কেন্দ্রিক মার্কেটিং করা শিখব। সো আস্তে আস্তে আপনার হচ্ছে বিজনেস ওনার বাড়তেছে, আস্তে আস্তে মানুষ অনলাইন বিজনেসে ফোকাস দিচ্ছে। তো যেই জায়গাতে যত স্কোপ আছে, বিজনেসের অপরচুনিটি আছে, সেখানে তো মার্কেটারদেরও অপরচুনিটি থাকার কথা বা আছে, তাই না? স্যার, তো আমরা এখন আপাতত ফেসবুক সব থেকে বড় প্ল্যাটফর্ম আমরা নিজেরাও বুঝি বা জানি বাংলাদেশ প্রেক্ষাপটে। সো আমরা ফেসবুকটা শিখি, সাথে ইনস্টাগ্রাম অটো শিখে যাব, ঠিক আছে? আমরা ফেসবুক শিখলে ইনস্টাগ্রাম অটো শিখে, তার মানে আমার দুইটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। সো ফেসবুকের যদি ক্যারিয়ার কথা চিন্তা করি সেই ক্ষেত্রে আমি ধরেন যে এ যাবৎ পর্যন্ত আহ, 12, 13, 14, 15, 15 আর অফিসে থাকতে 17, 17, 18 হাজার ডলার ফুরাইছি এই যাবৎ পর্যন্ত অ্যাড রান করে। মানুষ তো অ্যাড রান করতেছে। সো এইখানে আপনি যদি কয়েকটা, যদিও বা ফেসবুক অ্যাড ক্যাম্পেইনে লাভ কম, বাট আপনি যদি এরকম কয়েকটা ক্লায়েন্ট পান ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, আর বিশেষ করে যদি মান্থলি বেসিসে কারো কাজ করতে পারেন, সেক্ষেত্রে আপনার তো অনেক বড় যেমন আমি একটা মান্থলি বেসিসে কাজ করি। সারাদিনে খালি জাস্ট আমি একটু ফলো আপে রাখি যে কেমন কি অবস্থা চলতেছে। খুব একটা বেশি ধরেন যে ওই কাজ করা লাগে না। আর একটা ব্যাপার হচ্ছে আহ, যখন আপনারা ওই যে ডলার রেটে যখন কাজ করবেন, ঠিক আছে, ডলার রেটে যখন কাজ করবেন তখন একটু প্যারা হইতে পারে, কারণ ওই বলবো যে স্ক্রিনশট দেন, তারপরে কি অবস্থা রেজাল্টের, আবার রেজাল্ট একটু খারাপ হইলে বলবে যে ভাই রেজাল্ট খারাপ, এই সেই। স্যার, আপনার কথা বেঁধে বেঁধে আসে। আসছে না বেঁধে ভালো। বেঁধে বেঁধে যাওয়া তো স্বাভাবিক রে আপু। এই গত শুক্রবার থেকে কারেন্ট ভালো হয়ে গেছে, আপনাদের ক্লাসে জয়েন করছি আর সারাদিনে মনে হয় এই একবারই কারেন্ট গেল, তাও আপনাদের এই সময়।
গত ফ্রাইডে থেকে ওই যে ঝামেলাটা ছিল ওই ঝামেলাটা আর নাই, কিন্তু এখন এই যে কারেন্টটা চলে গেল। খুব বেশি কি কথা আটকে যাচ্ছে? স্যার ফোন মাঝে মাঝে কথা আটকে যাচ্ছে। মাঝে মাঝে হইলে ঠিক আছে, আবার রেগুলার বাইতে গেলে সমস্যা। সবসময় বাজছে না, মাঝে সাঝে। ওকে। তো আপনাদের ব্যাচের অনেকেই অনেকেই জানি না, কয়েকজন অ্যাড ক্যাম্পেইন অলরেডি রানও করছে আর কি, বা অনেকেই সাপোর্ট নিছে, পার্সোনালি নক দিয়ে হইলেও সাপোর্ট নিছে, কোথাও কি সমস্যা হইলেও বলে যে এখানে সমস্যা, এখানে কি করব, এই করব সেই করব। তো আমি তো ভাবছি মনে হয় 35 নম্বর ব্যাচে, বাট দেখি যে আপনাদের ব্যাচের। যাই হোক, ওই যে আমার ওই আগের ক্লাসগুলো দেখছে, দেখে একটা ভালো আইডিয়া নিছে, নিয়ে কাজ শুরু করে দিচ্ছে, বুঝছেন? সো আমরা তাই টোটালি আপনার ক্লাস কি ইউটিউবে পাওয়া যায়, মানে ইউটিউব থেকে? ইউটিউবে আমি আপলোড করিনি এখনো, ওই ক্লাসগুলো ইউটিউবে আপলোড করিনি, করে দিবনি দেখি। এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর যে কয়েকটা ক্লাস আছে, 7টা না 8টা, ওইটার একটাও করা হয় নাই। আপনাদের ব্যাচ আর হচ্ছে 35 নম্বর ব্যাচের যেসব ক্লাসগুলো রেকর্ড করি ওগুলান হচ্ছে নেই। যাই হোক, ব্যাপারটা হচ্ছে আপনারা আরেকটা প্রশ্ন ছিল, হ্যাঁ। স্যার গুগল হান্টিং কিভাবে করে? গুগলে কি হান্টিং করবেন? মানে ক্লায়েন্ট খোঁজা এরকম কিছু। অনেক রকম ভাবেই তো করে। গুগলে ক্লায়েন্ট হান্টিং যদি আপনি ফ্রিতে করেন, তাহলে আপনার বিভিন্ন ওয়েবসাইট, বিভিন্ন ওই যে জিএমবি, তারপর হচ্ছে আর কি আছে, বিভিন্ন ধরেন যে, যদি আপনি যে রিলেটেড সার্ভিস দিবেন ওই রিলেটেড যাদের বিজনেস আছে তাদের, ধরেন কথার কথা আমি এর আগে হয়তো বলছিলাম, কে যেন প্রশ্ন করছিল, আপনি যদি ফ্রিতে করেন তাহলে আপনার ওয়েবসাইটের সমস্যা, তারপর বিজনেস আরেকটু কিভাবে ডেভেলপ করা যায়, ওয়েবসাইট দেখবেন আর নিজে নিজে প্ল্যান সাজাবেন। দেখার পরে কমপ্লিট যেই যেই সমস্যা আছে, সমস্যার সাথে সমাধান কিভাবে করলে ভালো হয়, সো এইটা নিয়ে তাদেরকে রিচ করতে হবে। আর যদি পেইড প্রমোশন চালান তাহলে গুগল অ্যাডস। এটা গেল হচ্ছে গুগলের ক্ষেত্রে, বুঝতে পারছেন? হ্যালো। জি স্যার। আচ্ছা, আসসালামু আলাইকুম, বাই। সো আমরা পেজ ক্রিয়েট থেকে শুরু করে অ্যাড ক্যাম্পেইন কমপ্লিট দেখবো, ঠিক আছে? এখানে বিভিন্ন কিছু হয়তো সিস্টেমেটিক ওইভাবে সুন্দর করে সাজানো নাও থাকতে পারে, বাট একটা ফেসবুক অ্যাডের যতগুলো গোল আছে, প্রত্যেকটা গোল আমরা যে 6টা 7টা ক্লাস আছে প্রত্যেকটা ক্লাসে শিখবো ইনশাল্লাহ। তার জন্য আপনাদের একটা কাজ করতে হবে, আপনারা নতুন অ্যাকাউন্ট খুলবেন, নতুন অ্যাকাউন্ট খুলে কেউ একজন এই অ্যাকাউন্টের পাসওয়ার্ড আর হচ্ছে নাম্বার বা ইমেল যেটাই দিয়ে খুলেন, একজন বা দুইজন আমাকে দিতে হবে, কারণ আমি গত ক্লাসগুলো নিয়ে অ্যাকাউন্ট খুলে 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 শেষ আমার সব। তো আমার স্যার পুরাতন, স্যার যদি কোনো পুরানো অ্যাকাউন্ট থাকে সেটা ইউজ করতে পারবো না? মানে সেকেন্ড অ্যাকাউন্ট, পুরনো মেইন অ্যাকাউন্ট। হুম হুম, ওটার জন্য তাহলে তো আরো ভালো। নতুন অ্যাকাউন্টে সমস্যা বেশি, পুরাতন অ্যাকাউন্ট কিন্তু আপনাদেরটা দিয়ে এখন ট্রাই করেন না। আপনাদেরটা দিয়ে ট্রাই করতে যদি কোনো সমস্যা মানে হয়ে যায় তাহলে আবার একটু সমস্যা। আপনাদেরটা দিয়ে স্যার আরেক পুরানো সাব অ্যাকাউন্ট আছে দুইটা নতুন, সেগুলো দিয়ে ট্রাই করি আপাতত। হুম হুম, তাহলে তো ভালো। আর আপনাদের যাদের একটা করে ফেসবুক অ্যাকাউন্ট আছে তাদের অবশ্যই আরো একটা বা দুইটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ক্রিয়েট করে ফেসবুক চালানো শুরু করবেন, ঠিক আছে? স্যার ফেসবুক, একদম হ্যাঁ। টাকা পড়ে আছে। কি? মানে দুইটা অ্যাকাউন্ট নিয়ে কথা বলছি, ওটা কিন্তু সমস্যা না। অ্যাকাউন্ট যাদের একটা আছে শোনেন, আমি একটা কথা বলে নেই। আপনার যে মেইন অ্যাকাউন্টের আন্ডারে যে অ্যাড অ্যাকাউন্ট থাকবে, কোনো জি। কারণবশত যদি মেইন অ্যাকাউন্টের আন্ডারের অ্যাকাউন্ট যদি অ্যাড অ্যাকাউন্ট যদি নষ্ট হয়ে যায় বা রেস্ট্রিক্টেড বা ডিসেবল হয়ে যায়, আপনার কিন্তু কোনো জায়গা থেকে ইয়ে করে নিয়েও, ওই যে কি বলে, অ্যাক্সেস, অ্যাকাউন্টের অ্যাক্সেস নিয়েও কিন্তু আপনি কাজ করতে পারবেন না। সো
যার কারণে আমি বললাম যে আপনারা আলাদা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কারণ ওইটা নষ্ট হলে সমস্যা নাই। কি কারণে নষ্ট হবে না হবে আপনারা জাস্ট আইডিয়া ভিতরে ঘাটাঘাটি করবেন, নষ্ট করবেন, এটা তো স্বাভাবিক। আর মেইন হলে আপনাদের মনের মধ্যে ভয় কাজ করবে যে এটা যদি নষ্ট হয়ে যায়, তখন তো আপনি ইচ্ছা মতো কাজ করতে পারবেন না কার মধ্যে কি আছে। সো যার কারণে বলতেছি, অলরেডি আমি যে যাদের ওই যে ক্লাস নিয়েছিলাম তাদের দুই তিনজনের কয়েকজনের অ্যাকাউন্ট অলরেডি নষ্ট হয়ে গেছে, বা এটা হবে, এটাই স্বাভাবিক। আমার নিজেরও হয়েছে আমরা যখন সেই প্রথম প্রথম শিখতে যাই। তো আপনাদের অ্যাকাউন্ট লাগবে, আর একটা অ্যাকাউন্ট আমাকে দিয়ে দিবেন। আপনাদের ক্লাস শেষ হবে, আপনাদের অ্যাকাউন্টের নাম্বার পাসওয়ার্ড চেঞ্জ করে নিয়ে নেবেন। আমার অ্যাকাউন্ট দিয়ে অলরেডি মনে হয় অ্যাকাউন্ট ক্রিয়েট করার লিমিট নাই সম্ভবত। আর ইয়ার ওই যে রিমন ভাইয়ের যেহেতু পুরাতন অ্যাকাউন্ট আছে, যদি পার্সোনাল কিছু থাকে তাহলে সমস্যা নাই, দেওয়ার দরকার নাই। আর যদি পার্সোনাল কিছু স্যার না কথা থাকে, আসে না আপনার। বলতেছে আপনার যে বললেন যে বুঝতে পারছি। স্যার আপনার কথা বাড়তেছে, কথা আসতেছে ও না। নেটওয়ার্কের সমস্যা মেবি। shit, আমি হটস্পট দিয়ে ইয়ে করতেছি তো, দাঁড়ান। এবার ঠিক আছে? হ্যাঁ, এবার তো শোনা যায়। বললাম যে আপনার যে ওই যে বললেন যে সেকেন্ডারি পুরাতন অ্যাকাউন্ট আছে, যদি ওই অ্যাকাউন্ট ইউজ না করেন বা হচ্ছে, স্যার, স্যার আবার আবার প্রবলেম হইতেছে স্যার। এ যা, তাহলে তো সমস্যা। কি একটা বিপদের মুখে পড়লাম রে ভাই, না পারতেছি ঢাকা যাইতে, না পারতেছি ক্লাস নিতে। আজকে যেহেতু আপনাদের মডিউলে থিওরি ব্যাপারগুলো নিয়ে আলোচনা করার কথা, এখানে ফেসবুক অ্যাডস এর বেসিক নিয়ে আলোচনা করার কথা। দাঁড়ান, কথা কি শুনতে পাচ্ছেন? এখন কথা শোনা যায়? হ্যাঁ। শোনা যায়। ওকে। বললাম যে যদি কারো পুরাতন অ্যাকাউন্ট থাকে, বা যদি ধরেন যে কোনো পার্সোনাল কিছু না থাকে, সেই ক্ষেত্রে আমাকে অ্যাক্সেসটা দিতে পারেন। আমার অ্যাকাউন্ট ক্রিয়েটও এই অ্যাকাউন্টের করব। তাহলে এক কাজে দুই কাজ। আর কথার কথা, নতুন অ্যাকাউন্ট দিলে নতুন অ্যাকাউন্টে আমি কাজ করতে লাগেও ব্যান যদি হয়ে যায় কথার কথা, তাহলে তো ধরেন ওইখানে ক্লাস স্টপ হয়ে যাচ্ছে। যার কারণে বললাম যদি কারো পুরাতন অ্যাকাউন্ট বা পার্সোনাল কিছু না থাকে, তাইলে সেই ক্ষেত্রে। আর যদি থাকে তাহলে সমস্যা নাই, আপনারা নতুন অ্যাকাউন্টে দিয়েন কেউ একজন। ঠিক আছে? স্যার এখন দেবো? দিয়ে রাখেন, আপনি পার্সোনালি দিয়ে রাখেন, পার্সোনালি দিয়ে রাখেন। আজকে যদিও বা ওকে ওকে, তাহলে তাহলে আমি হোয়াটসঅ্যাপে দিয়ে রাখুন। হোয়াটসঅ্যাপে পার্সোনালি দিয়ে রাখেন। তাইলে ওকে। আমি ওই অ্যাকাউন্টে যা যা খুলতে হয় আপনাদের লাইভ দেখায় খুলে অ্যাড রান পর্যন্ত ওই অ্যাকাউন্ট দিয়েই কমপ্লিট করে দেখাবো। ঠিক আছে? আর ওইটা দেখে দেখে আপনারা ট্রাই করবেন। কারণ পুরাতন অ্যাকাউন্ট হইলে আমার জন্য সুবিধা, নতুন অ্যাকাউন্টে একটু ঝামেলা। নতুন অ্যাকাউন্টে ভেরিফিকেশন করার পরেও ঝামেলা করে। আচ্ছা, আমি পাসওয়ার্ড দিয়ে রাখবো, পাসওয়ার্ড আইডি পাসওয়ার্ড আপনার কাছে। আচ্ছা, এই দুইটাই আমরা দিয়ে রাখেন, দুইটা দিয়ে রাখেন হচ্ছে ইতে হোয়াটসঅ্যাপে দিয়ে রাখেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আহ, উম, 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 একটা ব্যাপার আপনাদের সাথে শেয়ার করি। যে কোনো কিছু শুরু করার আগে নিয়ম কানুন জেনে নেওয়া উচিত। ভালো লেভেলের নেট স্লো তো দেখতেছি। যেমন ওই যে ফাইবারের কথা বলছিলাম না, যে ফাইবারে আপনারা একটাই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, তারপরে হচ্ছে আইপি যেন চেঞ্জ না হয়। এই যে আমার এই একটা অ্যাকাউন্ট অ্যাকাউন্ট কিন্তু ডিজেবল অলরেডি হয়ে আছে, হ্যাঁ, এমরা পিএসসি এই অ্যাকাউন্ট করা হয়েছিল, এটা ডিজেবল হয়ে আছে। সো আমি অন্য অন্য অ্যাকাউন্ট দিয়ে অ্যাড চালাচ্ছি।
সো ফেসবুকের হচ্ছে অ্যাডভার্টাইজিং কিছু পলিসি আছে, আপনি চাইলেই যে কোনো প্রোডাক্ট নিয়ে অ্যাড রান করতে পারবেন না কিন্তু। তো এই পলিসিটা আপনাদের একটু পড়তে হবে, আমি মুখে একটু বলে দিচ্ছি। যেমন এটা হচ্ছে আহ, দেখেন এইখানে প্রথম থেকে যদি দেখেন অ্যাড কন্টেন্ট কি কি টাইপের হচ্ছে যে এইসব টাইপের কন্টেন্ট কিন্তু দিতে পারবেন না, ঠিক আছে? এইসব টাইপের যদি কন্টেন্ট দেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের অ্যাডটা রিজেক্ট করে দিবে। আর একই অ্যাড যদি কয়েকবার রিজেক্ট করে সেক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যাবে। সেই প্রোহাবিটেড যেটা আছে সেটা হচ্ছে আপনি এটা রান করতেই পারবেন না, এটা দিলে সাথে সাথে আপনাকে, যেমন হচ্ছে এখানে যে টোবাকো সাপ্লিমেন্ট, আনসেফ সাপ্লিমেন্টস, তারপর হচ্ছে এগুলা ড্রাগ ট্রাগ এগুলান টাইপের ইলিগাল ড্রাগ, এগুলান নিয়ে আপনি কাজ করতে পারবেন না। অথবা এখানে অ্যাডাল্ট প্রোডাক্ট আছে, অ্যাডাল্ট প্রোডাক্ট বা অ্যাডাল্ট সার্ভিস এইসব নিয়ে আপনি প্রমোট বা ক্যাম্পেইন করতে পারবেন না। কিছু কিছু আছে এই যে তো আপনারা এইসব নিয়ে অ্যাড রান করতে পারবেন না। কিছু কিছু অ্যাডের দেখেন এখানে হ্যাশট্যাগ দিয়ে অ্যাড রান করে। অথবা ধরেন যেসব প্রোডাক্টের একটু পার্শ্ব প্রতিক্রিয়া আছে, যেমন স্কিন কেয়ার প্রোডাক্ট অনেকগুলো কিন্তু, কিছু কিছু স্কিন কেয়ার প্রোডাক্টের পার্শ্ব প্রতিক্রিয়া আছে। স্কিন কেয়ার প্রোডাক্টে আমি অ্যাড রান করি, কিছু কিছু প্রোডাক্ট রান করলে রিজেক্ট করে দেয়। সো আপনাদের যে কন্টেন্ট বানাবেন বা ক্লায়েন্ট যে আপনাদের কন্টেন্ট দিবে, কন্টেন্টের মধ্যে যেন এরকম টাইপেরই 100% গ্যারান্টি বা এই এই রিলেটেড যেন এরকম টাইপের কিছু কথা না থাকে। তো যদি কোনো কারণবশত রিজেক্ট করে, ওইখানে যেমন এইখানে রিজেক্ট করছে, এখানে ভিউ ডিটেলসে ক্লিক করলে কি কারণে সমস্যা হয়েছে বা এটার জন্য পরবর্তী অ্যাকশন কি আমাকে কিন্তু দেখাবে। তো অ্যাড রিজেক্ট করার পরেও আপনাদের দেখাবে যে কন্টেন্ট কি কারণে রিজেক্ট খাইছে। এখন অ্যাড সেট রিজেক্ট খাইছে নাকি অ্যাড রিজেক্ট খাইছে আপনারা হচ্ছে দেখতে পাবেন সেখান থেকে। এমনকি আপনার মানে কমিউনিটি স্ট্যান্ডার্ড যে গাইডলাইন আছে, গাইডলাইনের বাইরে গেলে যেমন হইতে পারে, এখন এই যে জার্সি রেট চলতেছে না, জার্সি রেড সালে জার্সি যে লোগো, ধরেন আর্জেন্টিনা একটা তো কান্ট্রি, তাদের ব্র্যান্ড, তারপর ধরেন কথার কথা ব্র্যান্ড আরো ধরেন নাইকি আছে, অ্যাডিডাস আছে, তারপর হচ্ছে সিএনডে বা সিকে, ক্যালভিন ক্লেন। সো এরকম টাইপের যেসব বড় বড় নাম করা ব্র্যান্ড আছে, আপনি চাইলে তাদের লোগো ইউজ করে কোনো ভিডিও বানায় আপনি অ্যাড রান করবেন, দেখবেন যে অ্যাড রিজেক্ট করে দিছে। সো এইসব কিছু কিছু ব্যাপার মাথায় রাখতে হবে। মানে ধরেন কথার কথা আপনি একটা অ্যাড রান করলেন, রিজেক্ট করলেন, বললেন যে আমি নতুন নতুন তাহলে মনে হয় কোনো একটা সমস্যা, দেখি আবার রান করি। এরকম ভাবে রিজেক্ট করতে 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 কয়েকবার করার পর দেখবেন যে আপনার অ্যাকাউন্টই শেষ। সো অ্যাকাউন্ট যদি শেষ হয় তাহলে আপনি অ্যাড রান করবেন কি দিয়ে? কারণ অ্যাড রান করতে হলে অ্যাড অ্যাকাউন্ট লাগে, ঠিক আছে? যেমন এই যে এটা, এই দেখেন এখানে লেখা আছে যে অ্যাড অ্যাকাউন্ট ইজ রেস্ট্রিক্টেড। সো এগুলান হচ্ছে কিছু পলিসি, এগুলান মেনটেন আপনাকে যেমন আমার কাছে কিছুদিন আগে, বেশ কিছুদিন আগে একটা ক্লায়েন্ট বলতেছে একটা অ্যাড রান করে দাও। তো এটা হচ্ছে কেলভিন ক্লেনের ছিল। কেলভিন ক্লেন তো একটা ব্র্যান্ড। তো ওই ব্র্যান্ডের লোগো তো আর বাংলাদেশের লোকাল গুলো ইউজ করতে পারবে না। তো ওইটা নিয়ে যখন আপনারা অ্যাড রান করবেন দেখবেন যে আপনার আহ ইস্যু ধরছে যে কমিউনিটি গাইডলাইনের বাইরে। সো আমি ওইটা দিয়ে আমার অফিসের যে অ্যাড অ্যাকাউন্ট আসলে কয়েকবার রান করছি, পরবর্তীতে ডিজেবল হয়ে গেছে। পরবর্তীতে আমি একটা অন্য সিস্টেমে অ্যাড রান করে মোটামুটি কিছুদিন চালাইছিলাম। আপনারা স্ক্রিনে দাগাদাগি করেন না। So, এইসব ব্যাপার মাথায় রাখবেন। আর আমাদের অ্যাড অ্যাকাউন্ট, অ্যাড রান করতে হলে যেটা যেটা দরকার আমি বলে দিচ্ছি। এটা দরকার হচ্ছে একটা ফেসবুক অ্যাকাউন্ট, মানে রানের পূর্বে যেসব প্রস্তুতি নেওয়া উচিত সেগুলো না জানলে তো আর রান কেমনে কি করবেন না করবেন সেটা তো বুঝবেন না। সো অ্যাড রান করতে হলে আপনাদের লাগবে একটা ফেসবুক অ্যাকাউন্ট, লিখে নিতে পারেন ফেসবুক অ্যাকাউন্ট লাগবে। 2 নাম্বার লাগবে হচ্ছে একটা পেজ, মানে অ্যাড রান তো পেজে করবেন। 3 নাম্বার লাগবে হচ্ছে একটা অ্যাড অ্যাকাউন্ট। 4 নাম্বার আপনাদের লাগবে হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট, সাথে ডুয়েল কারেন্সি কার্ড লাগবে, ঠিক আছে? ডুয়েল কারেন্সি কার্ড ছাড়া কিন্তু অ্যাড রান করতে পারবেন না। সো যাদের যাদের ডুয়েল কারেন্সি কার্ড নাই তারা তারা ডুয়েল কারেন্সি কার্ডের ব্যবস্থা করবেন। কারণ ডুয়েল কারেন্সি কার্ড যদি না বোঝেন সেক্ষেত্রে আপনারা কোশ্চেন করতে পারেন। আরেকবার একটু বলে দেন।
ডুয়েল কারেন্সি কার্ড বলতে হচ্ছে আপু, ধরেন ফেসবুক তো টাকা বোঝে না। ফেসবুক টাকা বোঝে ঠিক আছে, বাট যখন কেটে নিবে তখন ডলার বোঝে, বুঝছেন? তখন বোঝে হচ্ছে ডলার। কারণ আমার ব্যাংকে আছে টাকা, এখন যখন কাটবে তখন কারেন্সি তো টাকায় আছে, বাট ফেসবুক তো কাটার সময় বোঝে যে ডলার, তখন তখন তো টাকা তো আর কাটতে পারবে না। আর যদি কারেন্সি দুইটা হয়, মানে ডুয়েল কারেন্সি, কারেন্সি দুইটা থাকে, যে আপনার ব্যাংকে ধরেন টাকার কারেন্সিও আছে আবার ডলারের কারেন্সিও আছে, সেই ক্ষেত্রে কিন্তু ফেসবুক ওইখান থেকে ডলার কাটতে পারবে। ব্যাপারটা বুঝছেন? এখন ডুয়েল কারেন্সি কার্ড যদি নিতে চান, সেই ক্ষেত্রে আপনার ব্যাংকে যাইতে হবে, ব্যাংকে গিয়ে আপনার পাসপোর্ট নিয়ে যাবেন, পাসপোর্ট নিয়ে গিয়ে বলবেন যে আমাকে এই ডুয়েল কারেন্সি করে দেন, তাইলেই হবে। মোটামুটি 80 থেকে 90% ব্যাংক ডুয়েল কারেন্সি প্রোভাইড করে। সো ডুয়েল ডুয়েল কারেন্সি কার্ড লাগে। পাসপোর্ট ছাড়া হইব না স্যার? পাসপোর্ট ছাড়া ডুয়েল কারেন্সি দিবে না, বিশেষ করে ব্যাংক থেকে দিবে না। বুঝছেন? পাসপোর্ট লাগবে। আপনারা শোনেন, আপনারা রান মানে পাবলিশের আগ পর্যন্ত যতটুকু করার দরকার ততটুকু আপনারা এইখান থেকেই করতে পারবেন। জাস্ট শুধু আপনার কার্ডটা এখানে যে পেমেন্ট যে মেথড আছে, পেমেন্ট মেথডের মধ্যে অ্যাড করে দিবেন, তাইলেই হয়ে যাবে, বুঝছেন? মানে এই ব্যাপারে কারো কোনো কোশ্চেন আছে কিনা, বুঝতে পারছেন? তাহলে লাগবে কি কি, সেগুলো হচ্ছে রেডি করতে হবে। কারণ আপনারা ধরেন অ্যাড অ্যাকাউন্ট কিভাবে রেডি করতে হয় এটা তো জানেন না। ধরেন এখানে অনেকেই থাকতেও পারে যে পেজ কিভাবে ক্রিয়েট করে সেটাও বোঝেন নাই, তাই না? কথার কথা, দু একজন তো থাকতেই পারে যে পেজ খুলে কিভাবে এটা তো জানি না, তাহলে আমার দেখানো লাগবে না। পেজ খুলতে লাগবে হচ্ছে 5 মিনিট, এখন 5 মিনিট সময় দিয়ে যদি আপনাদের দেখাই, তাহলে তো আপনাদের এর আপনাদের মধ্যে যে দু একজনের যদি এরকম সমস্যা থাকে, তাহলে ওটা হচ্ছে ওইখান থেকেই সলভ হয়ে যাবে। সো যার কারণে আমাকে একটা আইডি দিবেন, ওই আইডি যেমন হচ্ছে এইখানে দেখি, এখানে হচ্ছে এগুলো সব পেজের অ্যাক্সেস নেওয়া। হুম, আমার এই অ্যাকাউন্ট আছে মনে হয়, দেখানোর জন্য ক্রিয়েট করছিলাম, দেখি। এই যে এটা দেখতেছেন না, ডিজিটাল মার্কেটিং সার্ভিস, এই পেজ দিয়ে এই পেজ দিয়ে দেখাইছিলাম ওদের। হুম, এটা যেমন ধরেন সাজাইছি, দেখেন ব্যাপারটা কি হলো। এই পেজটা যেমন হচ্ছে যে এখানে সাজাইছি দেখেন। এইখানে এরকম দিছি, আমি কথার কথা ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিই। এখন আপনাদের যে ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিবেন এরকমটা না, আপনারা কোনো একটা প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, অথবা এমন কোনো ক্লায়েন্ট পেলেন যারা যে যেখানে প্রোডাক্ট সেল করে বা প্রোডাক্টের প্রমোশন করাবে, অথবা যে কোনো সার্ভিস দিবে। সো এইটা দেখেন মোটামুটি ওদের দেখাইছি, সাজাইছি, এখানে সাজানো আছে। এরকম ভাবে একটা পেজ আমাদের সেট আপ করতে হবে, ঠিক আছে? পেজ সেট আপ করে তারপরে এই পেজের আন্ডারে আমরা অ্যাড রান করব। সো এটা রান করতে হলে অবশ্যই আমার একটা অ্যাকাউন্ট লাগছে, এই যে এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট, এটা সেকেন্ডারি একটা অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টের আন্ডারে আমি পেজ ক্রিয়েট করছি। আল্লাহ রে, আমি যে আপনার আচ্ছা, আপনারা কি এক্সট্রা কোনো নয়েজ শুনতে পারতেছেন? কিছু মনে না করেন স্যার, না, হ্যাঁ? শোনা যায় না। না, নয় শোনা যায় না স্যার। আচ্ছা, ঠিক আছে। ওকে।
সো এই হচ্ছে ব্যাপার। আমি 9:25 বাজে না, 9:25। আচ্ছা, এখন এখন আর পেজ ক্রিয়েট আমি দেখাচ্ছি না। আপনারা এই বিয়ে দিয়েন, একজন দিয়েন, যে রিমন ভাই দিয়েন, আমি আমি আগামী দিয়ে ক্লাসে। রাখছি, আমি অলরেডি আপনারা দিয়ে দিয়েছি আচ্ছা, ইনবক্সে। ঠিক আছে। আইডিকে একটা দেবো নাকি দুইটা দেবো কি? অ্যাকাউন্ট? দুইটা দিয়ে কি করবো, একটাই যথেষ্ট। আচ্ছা তাহলে একটাই থাকবে, একটা দিয়েছিলেন। দুইটা লাগবে না, একটাই এনাফ। ক্লাস নিলে এক ক্লাসে তো অনেক কিছুই নেওয়া যায় বুঝছেন, আবার যদি সেরকম ভাবে ক্লাস নেওয়া যায় এক ক্লাসে কিছুই নেওয়া যায় না। সো আমি হচ্ছে যেভাবে দেওয়া আছে এইভাবে কমপ্লিট করি, কিন্তু এইভাবে কমপ্লিটের তো মোটামুটি একটু বেসিক টাইপের দেওয়া। সমস্যা নেই, আপনাদের ধরেন যেটা যেটা একটু দরকার এর সাথে আমি অ্যাড করে এর সাথে অ্যাড করে আমি ক্লাস নিয়ে নিব নি, হ্যাঁ। এখানে অনেক কিছু নাই বুঝছেন, এখানে অনেক কিছু নাই। এখানে অনেক কিছু নাই। এইখানে দেখেন অনেক কিছুই হয়তো আছে, দেখছেন কত বড়, এইখান থেকে অনেক কিছুই আছে। সো সমস্যা নেই, আপনাদের সবাই যেন অ্যাড রান করতে পারেন, ওইটুক পর্যন্ত কমপ্লিট করে দেবনি তাইলে। ভাই আমাদের তো ইয়া নাই, ডুয়েল কারেন্সি কার্ডও নাই এবং পাসপোর্টও নাই, তো আমরা কি কোনো ভার্চুয়াল কার্ড ইউজ করতে পারবো? হুম, রেডট পে থেকে নিতে পারেন, অথবা এই কারেন্ট চলে গেছে, আপনারা রেডট পে নিতে পারেন, অথবা রেডট পে নিতে লাগলে আবার এক্সট্রা আপনাদের কিছু ডলার লাগবে নি। সমস্যা নেই, আপনার রান করা আগে শিখেন, রান করা শিখতে লাগলে তো আর ওই ডুয়েল কারেন্সি কার্ড লাগবে না বুঝছেন। রান করা শিখতে লাগলে ডুয়েল কারেন্সি কার্ড লাগবে না। তো দেখি পাসপোর্টের কাগজপত্র জমা দেন, যেমন কি করে দেখি তো দেখি যেমন পরে ধরেন হবে। হচ্ছে এইখানে আমার সব অ্যাকাউন্টে তো পেমেন্ট মেথড অ্যাড করা নাই। এখানে আমার অনেকগুলো অ্যাকাউন্ট আছে, এর মধ্যে তো সবগুলো পেমেন্ট মেথড অ্যাড করা নাই। এখন যদি ধরেন উম, আমি কথার কথা এইখানেই যদি এখানে সব ফাংশনই পাবেন। হুম। এই নেক্সট নেক্সট করে আমি যখন এই পাবলিশে ক্লিক করব তখন আমাকে বলবে যে হচ্ছে এখানে ওই যে কি বলে পেমেন্ট মেথডের কথা বলবে, কারণ আমার পেমেন্ট মেথড এখানে অ্যাড করা নাই বুঝছেন। তো সবকিছুই সেম, খালি জাস্ট পেমেন্ট মেথডটা অ্যাড করা বাদ থাকবে। তাছাড়া আপনারা সব কিছু এই যে এখানে পেমেন্ট মেথড অ্যাড করতে হবে। সো এইখান থেকে যে স্যার এখানে তো পেমেন্ট, মনে হয় গুগল পেও কাজ করে, তাই না? গুগল পে অ্যাকাউন্ট কি এই পেমেন্ট তারপরে, মেথডে ডুয়েল কারেন্সি হ্যাঁ হ্যাঁ যেটা হবে সেটাই কাজ করবে, কারেন্সি থাকতে হবে ডলার, সোজা হিসাব। হ্যাঁ, বুঝলাম গুগল পে তো সাপোর্ট করে সাপোর্ট, মেবি। গুগল পের কার্ড তো ওরকমই না দেখতে, আমি ইউজ হুম করি হুম, নাই যদিও বা। বাট ওটা কার্ড না, ওটা অ্যাকাউন্ট আর কি, কার্ড তো দেয়নি। অ্যাকাউন্ট দিলে হবে না, মানে কার্ড নাম্বার লাগবে আর কি, তাই তো? কার্ড লাগবে। আপনার যেমন কথার কথা যে কোনো একটা ব্যাংক, যে কোনো একটা ব্যাংকের কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট আছে, আবার কার্ডের কিন্তু ওই অ্যাকাউন্টের কিন্তু কার্ড দেয়, কার্ডের কিন্তু নাম্বার থাকে, ওই নাম্বারটা লাগবে হ্যাঁ, বুঝছেন। বুঝতে পারছি। সো তার এই হচ্ছে ক্রেডিট কার্ড দিলে হয় না? ওইগুলো তো ক্রেডিট কার্ড ডেবিট কার্ডই তো, কিন্তু ওই কার্ডেই ক্রেডিট তো কার্ডের কথাই বলতেছে, ওই ক্রেডিট কার্ড ওই লাগবে কার্ডেই ডুয়েল আপনার কারেন্সি। ওই কার্ডটা নিয়ে যাবেন, আর হচ্ছে পাসপোর্ট নিয়ে যাবেন, নিয়ে গেলে বলবেন যে আমাকে ই কমার্স ডলার ইন্ডোস করে দেন, তখন আপনাকে ডলার ইন্ডোস করে দিলে আপনি ওইটা খালি জাস্ট পেমেন্টে বসায় দিবেন, কিভাবে বসাতে হয় এগুলো আমি দেখাই দেবো। সবকিছু সেম থাকবে, জাস্ট খালি পেমেন্ট মেথডের জন্য একটা পাবলিশ হবে না, তাছাড়া সবকিছুই সেম। তো আপনারা ওগুলান প্রসেসিং এ রাখেন, সাথে হচ্ছে আপনারা এই কাজটা আগে শিখেন।
তারপরে যখন কার্ডটা হাতে পাবেন তখন আপনারা এখান থেকে কাজ করতে পারবেন। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আগামী ক্লাসে আমরা হচ্ছে দেখবো কি, আহ, আগামী ক্লাসে দেখবো এখানে হচ্ছে ফেসবুক অ্যাড, সেলস ফানেল অ্যাড, ক্রিয়েটিভ। আচ্ছা, সেটিং এ ফেসবুক অ্যাড, অডিয়েন্স, এবিসি, মেটা পিক্সেল, কনভার্সন, এপিআই, অ্যাডভান্স টার্গেটিং। এইভাবে যদি ক্লাস নেই, এইখানে যে মডিউল আছে এভাবে যদি ক্লাস নেই নেওয়া যাবে, বুঝছেন? কিন্তু ব্যাপারটা হচ্ছে এভাবে ক্লাস নিলে আপনারা বুঝবেন না, এর ভেতরে অনেক কিছু আছে যেগুলো না জানলেই নয়, ওগুলো সাথে কমপ্লিট করতে হবে, বুঝছেন ব্যাপারটা? এখন এখানে ধরেন ফেসবুক অ্যাড, সেলস ফানেল অ্যাড, অ্যাড ক্রিয়েটিভ, সরাসরি ধরেন আমি যেটার মধ্যে গেছিলাম এর মধ্যে যাওয়ার পরে এখানে যদি আমি অ্যাড ক্রিয়েটিভ দেখাই, আপনারা কি বুঝবেন? এখান এখান থেকে ডিরেক্ট যদি আমি অ্যাড ক্রিয়েটিভ দেখাই, কি রে, নিচে নামে না কে, কাজ করতেছে না। তো এইখান থেকে দেখাই, সরাসরি যদি মনে করেন অ্যাড ক্রিয়েটিভ দেখাই তাহলে বলবেন যে কার মধ্যে কি কি যাচ্ছে না যাচ্ছেন বুঝবেন না, বাট এখানে যদি একটা একটা করে যদি একটু ভেঙে ভেঙে বোঝাই তাহলে আপনারা বুঝবেন। তারপরে আর কি আছে, এখান থেকে অ্যাড ক্রিয়েট করা যায়, ক্রিয়েটিভ বানানো আর কি। তারপরে আছে হচ্ছে সেটিং এ ফেসবুক অ্যাড, অডিয়েন্স অ্যান্ড প্লেসমেন্ট, মেটা পিক্সেল সেটআপ, ট্র্যাকিং ভিয়া গুগল ট্যাগ, ফেসবুক কমিউনিটি এপিআই। হোদাই, আপনারা একটা কাজ করেন, আপনাদের যেটা যেটা বলছি, যেটা যেটা বলছি সেটা সেটা রেডি করবেন। আর আপনার ওয়েবসাইট আছে না, ওয়েবসাইট, আপনাদের ওয়েবসাইট নাই কার কার? স্যার আমার অ্যাকাউন্ট ব্যান করে দিয়েছে, আমি আবার আরেকটা খুলছি, আপাতত কাজ চলতেছে আর কি। আচ্ছা, ঠিক আছে। অ্যাকাউন্টটা দেখে ফিরে পান নাকি যখন সেলস ক্যাম্পেইন না চালাবেন? স্যার, ফিরে ফিরে পাই বলতে স্যার আসতেছেই না, মানে ডোমেইন নেম সার্চ দিলে 404 অনলি, আর কিছুই আসতেছে না। একটা অ্যাকাউন্ট প্যান্থিয়ন দিয়ে খুলে নিন, বেশিক্ষণ সময় লাগবে না। অথবা আপনারা তো ক্লাস করছেন না, এই ক্লাসটা কমপ্লিট করছেন না, ভেতরে ড্যাশবোর্ড সম্পর্কে তো আইডিয়া আছে তাই না? তাহলে জি জি দেখালে তো আইডিয়া। দেখালে তো বোঝার কথা, সমস্যা নাই। হুম। আপনার ওয়েবসাইটের মধ্যে জাস্ট খালি যেটুকু কাজ করব ওইটুকু আপনারা বুঝবেন, যেহেতু ওয়ার্ডপ্রেসের ক্লাস করছেন। এটা সিম্পল ব্যাপার। সো এই ক্লাসটা দেখেন, আর যদি মনে করেন আপনি নিজেরা নিজেরা করবেন মন না থাকে, ওই ক্লাসটা একটু দেখে নিন, সমস্যা নাই। ঠিক আছে, তাহলে আজকে যেহেতু এই বেসিক নিয়ে আলোচনা, কেরিয়ার পাথ নিয়ে আলোচনা, মিডিয়া বাইং, সো লাইভ আর কিছু দেখালাম না, যেহেতু লাইভ দেখাইতে হলে আমার একটা অ্যাকাউন্ট লাগবে, অ্যাকাউন্ট আপাতত নাই। অ্যাকাউন্ট আগামী ক্লাসে লগ ইন করে তারপরে আমিও থাকবো নি ঢাকা, ধরেন সুন্দর মতো ক্লাস দরকার হয় একটু টাইম নিয়ে দেখাই দেবো নি, ঠিক আছে? আর এমন ভাবে হয়তো শিখাবো বা শিখতে হবে যেন আপনারা অ্যাড রান করতে পারেন। আমার ওই যে এর আগে একটা ব্যাচ নিছিলাম, মানে আগের স্টুডেন্টরা আর কি, তো